হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো সয়াবিন দিয়ে এক নিরামিষ রেসিপি, যা খেতে অসম্ভব স্বাদের হয়। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আমরা তো সয়াবিনের নানা রকম পদ খেয়েছি, তো এইভাবে টক দই দিয়ে সয়াবিন রান্না করলে কতটা যে খেতে সুন্দর হয় তা না দেখলে বুঝতে পারবে না। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি। এরপর আমি ওতে দিয়ে দিয়েছি 100 গ্রাম সয়াবিন। তো সয়াবিনটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। এরপর আমি ওই রেসিপি রান্না করার জন্য নিয়ে নিয়েছি গরম মশলা, চাল মগজ, জিরে, কাঁচা ও শুকনো লঙ্কা। ওগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো এরপর দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। হাতের সাহায্যে ওগুলোকে রস নিংড়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তো আমি এই রেসিপিটা সাদা তেল দিয়েই রান্না করছি, তোমরা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারো। এরপর আমি ওই সয়াবিনগুলোতে হলুদ গুঁড়া এবং কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে নিয়েছি। এদিকে আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে। খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে। তো সয়াবিনগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট হালকা তাপে খুব ধীরে ধীরে ভেজে নেব। এই সময় ওভেনটা একটু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি পুড়েও যাবে। এইভাবে সয়াবিনগুলোকে ভেজে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। তো এরপর ওই সয়াবিন ভাজার কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। ও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এর উপরে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। এর উপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। তো মশলা এবং সয়াবিনগুলোকে প্রায় 1 মিনিট ধরে এভাবে কষাতে হবে। এরপর ওতে আমি দিয়ে দিচ্ছি জল। তো খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর প্রায় 1 মিনিট মতো রান্না করে নিলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এইভাবে তোমরা বাড়িতেও তৈরি করে খেও, খুব সুন্দর স্বাদের হয়। তো সমস্ত রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার সাথে থাকো।
এবং আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।